প্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা থাকলো। তোমরা এই করোনাকালীন সময়ে অত্যন্ত নিরাশ হয়ে জীবনযাপন করতেছ। হতাশার কোনো ব্যাপার নেই, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং এই অবসর সময়টাতে তোমরা আরও কিছু নিরিবিলি লেখাপড়া করার একটু সময় পাবে এবং ধৈর্য সহকারে যদি আমার রসায়নের ভিডিওগুলো তোমরা উপলব্ধি করো, আমার মনে হয় এই অর্গানিক কেমিস্ট্রিতে আমি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন থেকে শুরু করে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ এবং তৎসঙ্গে কার্বনিয়াম আয়ন এবং কার্বো অ্যানায়ন এবং সাবস্টিটিউশন, এডিশন সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক এডিশন, তৎসঙ্গে SN1, SN2 এবং অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইড, তৎসঙ্গে অ্যালকোহল এবং অ্যালডিহাইডের অনেক গুরুত্বপূর্ণ, এই সমস্ত যৌগের অনেক গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া তোমাদের সামনে আমি সহজ ভাষায় দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় তোমরা যদি ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখো, এবং রসায়নের একটি সবচেয়ে বড় ব্যাপার হইল এটা শুধু মুখস্থ করে হয় না, এটা পড়ার সময় খাতা কলম সামনে নিয়ে বারবার লিখতে হয়। বারবার লিখলেই এই রসায়ন বিজ্ঞান তোমাদের আয়ত্তের মধ্যে আনতে পারবে। এবং আমার খুব বিশ্বাস তোমরা যদি আমার ভিডিওগুলোকে মনোযোগ সহকারে দেখো, এবং এইগুলো আমি খুব সহজ ভাষায়, সাবলীল ভাষায় তোমাদের উপযোগী করে দেওয়ার আমি চেষ্টা করেছি। এবং তৎসঙ্গে তোমরা যারা আগে সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ, এবং যারা নতুন তোমরা দেখবে তারা সাবস্ক্রাইব করলে প্রতিদিনের আমার ভিডিওগুলো তোমাদের সামনে আগে ভাগে চলে যাবে। আমি ওই অর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টারটাকে শেষ করলে তারপরে তোমাদের একটা অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি আছে। আমার আশা অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি শেষ করার পর পরিবেশ রসায়ন, যাতে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এই চ্যাপ্টারগুলো শেষ করে আমি ফিজিক্স এবং ম্যাথমেটিক্স অংশে চলে যাব, যেহেতু কেমিস্ট্রির ফার্স্ট পার্টে অনেকগুলো ভিডিও এর আগে দিয়েছি। এ পর্যন্ত আমার প্রায় 400 ভিডিও তোমাদের জন্য আমি তৈরি করেছি এবং আপলোড করেছি, এবং আমার বিশ্বাস তোমরা এই ভিডিওগুলো একটা একটা করে দেখলে আমার মনে হয় খুবই উপকৃত হবে। তৎসঙ্গে নবম এবং দশম শ্রেণীর রসায়নও দেওয়া হয়েছে। নবম এবং দশম শ্রেণীর রসায়নগুলো কমপক্ষে 100টি ভিডিও আছে, সম্পূর্ণ রসায়নটারে ভিডিওগুলো আমি দিয়েছি, এবং এগুলো দেখলেও তোমাদের নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা খুব উপকৃত হবে। বিশেষ করে বর্তমানে চলতেছে ইন্টারমিডিয়েট লেভেলে যারা পরীক্ষার্থী এবং যারা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবে, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট যে অ্যালডিহাইড যৌগের ক্যানিজিরো বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন এবং তৎসঙ্গে প্যারালডিহাইড, মেটালডিহাইড অর্থাৎ অ্যালডিহাইডের পলিমারকরণ, এই গুরুত্বপূর্ণ যৌগগুলো তোমাদের মেকানিজম আমি দিয়েছি। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ফেলিং সলিউশন। ফেলিং সলিউশনের মাধ্যমে, অর্থাৎ টেস্ট ফর অ্যালডিহাইড বাই ফেলিং রিয়েজেন্ট। ফেলিং রিয়েজেন্ট যদি এক কথায় যদি তোমাদের উত্তর দিতে হয়, তাহলে বলতে হবে ফেলিং রিয়েজেন্ট ইজ দ্যাট রিয়েজেন্ট হোয়ার cupric chloride, alkaline cupric chloride reduced into cuprous chloride, at the same time aldehydes is oxidized into their salt, and this cupric oxide is controlled by rochili salt, that is sodium potassium tartarate. Sodium potassium tartarate, when added copper sulfate solution, concentrate copper sulfate solution at 60 to 70 degrees Celsius temperature, অল্প সময়ের মধ্যে এই cupric oxide will be form a complex compound with sodium potassium tartarate. This cupric ion is then oxidized the aldehyde compound. This aldehyde may be methylaldehyde, acetaldehyde, propaldehyde, benzaldehyde, or any kinds of aldehydes. They convert it into their sodium organic salt, and cupric oxide itself reduced into cuprous oxide, a red PPT মাধ্যমে আমরা সেটা অ্যালডিহাইডের যৌগ শনাক্ত করতে পারবো। তোমরা ধীরে সুস্থে আমার এই খুব
শান্ত মেজাজে আমার এই আজকের এই ভিডিওটা তোমরা শ্রবণ করো, তাহলে এই ফিলিং দ্রবণ শুধু তোমাদের পরীক্ষার জন্য না, যারা বিভিন্ন ভার্সিটিতে এবং বুয়েটে বিভিন্ন জায়গা তারা যারা তোমরা এডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ, সেখানেও এই ফিলিং দ্রবণটা খুবই, এই ফিলিং রিয়েজেন্ট তোমাদের জন্য খুবই প্রযোজ্য। তো যাই হোক, আমি আজকে আলোচনা করছি টেস্ট ফর অ্যালডিহাইড বাই ফিলিং রিয়েজেন্ট। সর্বপ্রথমে একটা আমরা টেস্ট টিউব নেই। এই টেস্ট টিউবে এই টেস্ট টিউবের মধ্যে আমরা একটা অজানা একটা দ্রবণ নিলাম, সেটা হলো এক্স আননোন একটা সলিউশন নিলাম। এই আননোন সলিউশনের মধ্যে কয়েক ফোঁটা ফিলিং রিয়েজেন্ট কয়েক ফোঁটা যোগ করে একে প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি। উত্তপ্ত করার পর প্রায় 2 মিনিট অপেক্ষা করি। তাহলে দেখা যাবে এর নিচে কিপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ উৎপন্ন করবে। যদি এই কিপ্রাস অক্সাইডের এরকম লাল অধক্ষেপ দেখা যায়, তাহলে বুঝতে হবে এই যৌগটি অ্যালডিহাইড। এই যৌগটি অ্যালডিহাইড। দিস অ্যালডিহাইড মে বি মিথানল, maybe acetanol, maybe acetaldehyde, or maybe propyldehyde, or maybe benzaldehyde. These are all aldehydes. তাহলে this is the identification of aldehyde compound by Fehling reagent. এখন এই কিপ্রাস অক্সাইড রেড পিপিটি কিভাবে সৃষ্টি হইল এবং এই ফিলিং দ্রবণটা কিভাবে আমরা তৈরি করব সে সম্পর্কে একটু আলোচনা করি। সর্বপ্রথমে যে বিক্রিয়াটা খুবই দরকার সেটা হলো aldehyde reacts with cuprous hydroxide. This cuprous hydroxide with sodium hydroxide, when heated 70 degree Celsius temperature, then cuprous hydroxide, that is here cupric ion, reduced itself cuprous oxide, a লাল অধক্ষেপ, লাল পিপিটি, reduced PPT will be formed. At the same time, this aldehyde compound oxidized into sodium salt and water. This is test for aldehyde by Fehling solution. Fehling solution is that solution which is alkaline solution of cuprous ion, cupric ion. Cupric ion here controlled by sodium potassium tartarate cupric hydroxide. This cupric hydroxide is controlled by sodium potassium tartrate, that is rochili salt, that is called Fehling reagent. Sodium potassium tartrate is the rochili salt, that is sodium this sodium potassium tartrate controlled cuprous hydroxide, that is cupric ion. This cupric ion reduced if methanol, then it will be, if methanol, then it will be sodium formate. If it is acetaldehyde, then it will be sodium ethanoate.
if it will be, if the aldehyde benzaldehyde, then it will be reduced into sodium benzoate, and in all case cuprous oxide red ppt will be formed. This is the important test for the identification of any kind of aldehyde. And Fehling solution where sodium potassium tartarate controlled cupric ion. This cupric ion come from concentrated copper sulfate solution. When copper sulfate solution in alkaline condition reacts with sodium potassium tartarate, then copper, that is cupric ion, is controlled by sodium potassium tartarate. This sodium potassium tartarate help for the controlling of cupric ion. This cupric ion reduced formaldehyde at 70 degrees Celsius temperature. This will be sodium formate and cupric will be cuprus red ppt and water. If here it is acetaldehyde, then here will be sodium ethanate. If here is benzaldehyde, here will be sodium benzoate, and cuprous oxide. In all cases cuprous oxide, red ppt of cuprous oxide will be formed. This is the vital test for aldehydes. এইভাবে তোমরা ফেলিং দ্রবণের সাহায্যে যে কোনো অ্যালডিহাইড পরীক্ষা করতে পারবে। এবং তোমাদের আরেকবারও আহ্বান জানাই, রসায়নের দ্বিতীয় পত্রের এই অর্গানিক কেমিস্ট্রির অ্যালডিহাইড কিটোনের যে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো সেগুলো তোমাদের একটু এক নজরে দেখার আমি আহ্বান রাখব। সেই বিক্রিয়াগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া অ্যালডল ঘনীভবন, যেগুলো ইন প্রেজেন্ট অফ alpha hydrogen by dilute sodium hydroxide or potassium hydroxide, and Cannizzaro reaction where aldehyde reacts with concentrated sodium potassium hydroxide, where the two molecule of aldehyde, one is oxidized, another is reduced. This is the Cannizzaro reaction. And haloform reaction where keto group, carbonyl keto group will present, and preparation of aldehyde ketones by Grignard reagent and by the hydrolysis of alkene and alkyne and by the addition of ozone. এই সমস্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো তোমরা যদি অনুধাবন করো, আমার মনে হয় তোমাদের ভর্তি পরীক্ষা হতে আরম্ভ করে তোমাদের যে কোনো সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে পারবে। এবং তোমাদের সকলকে ধন্যবাদ। তার আগে আরেকবার তোমাদের কাছে আহ্বান থাকলো, আমি এই বিক্রিয়াগুলো সম্পূর্ণ একটা চার্টের মাধ্যমে সব বিক্রিয়াগুলো সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব। সেই ভিডিওটা যেন তোমরা দেখো। সেই ভিডিওটাতে থাকবে ক্যানিজারো, অ্যালডল ঘনীভবন, গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালডিহাইডের প্রস্তুতি এবং
প্রাইমারি সেকেন্ডারি টার্সারি অ্যালকোহলগুলো লুকাস বিকারক এবং অক্সিডেশন ও রিডাকশনের মাধ্যমে তাদের আইডেন্টিফিকেশন অ্যান্ড টেস্ট অফ অ্যালডিহাইড বাই টলেন্ট রিয়াজেন্ট অ্যান্ড ফেলিং রিয়াজেন্ট, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো তোমরা দেখলে আমার মনে হয় খুব উপকৃত হবে এবং তোমাদের এই মহা বিপর্যয়ের সময়ে হতাশার মধ্যে না থেকে স্বাস্থ্যবিধি মেনে তোমরা যদি ধৈর্য সহকারে এই বিক্রিয়াগুলো উপলব্ধি করো এবং খাতায় লিখে লিখে বারবার চর্চা করো তাহলে খুবই উপকার দেবে। এবং একটি কথা মনে রাখিও, বস্তুর অন্তর্নিহিত যে গুণগুলো ধর্মগুলো এগুলো আমি বাস্তবে প্রয়োগ করে আমরা এই বাস্তব প্রয়োগের মাধ্যমে এই বিক্রিয়াগুলো সংগঠিত করাই এবং বিজ্ঞানও তাই সম্পূর্ণ বস্তুর ধর্মগুলো বাস্তব প্রয়োগের মাধ্যমে বাস্তবতার দিকে ধাবিত করায়। এই হলো বিজ্ঞানের মর্মবাণী। তোমাদের সকলকে ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।